হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আড্ডা 24/7 বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত। নমস্কার, আমি সুমিত স্যার। একটি নতুন ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই এবং আজকের এই ভিডিওটি সম্পূর্ণ একটি আলাদা ভিডিও এবং যারা মাধ্যমিক পাস স্টুডেন্ট রয়েছো বা মাধ্যমিক পাস করে তোমরা বসে রয়েছো, তোমাদের জন্য ভারতীয় রেলের একটি বিপুল পরিমাণ নিয়োগের নোটিফিকেশন জারি হয়েছে, যার ফর্ম ফিল আপ কিন্তু শুরু হচ্ছে 31 তারিখ থেকে। কারা কারা ফর্ম ফিল আপ করতে পারবে, কি কি যোগ্যতা লাগবে, তার জন্য কি ভাষায় পরীক্ষা হবে, কত নম্বরের পরীক্ষা হবে, পরীক্ষায় কোন বিষয় থেকে প্রশ্ন থাকবে, স্যালারি কত, সম্পূর্ণ ডিটেলস আলোচনা করব আজকের এই ভিডিওতে। তাই যদি তুমি ভারতীয় রেলের একজন কর্মী হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাও এবং তুমি যদি মাধ্যমিক যোগ্যতায় অবলম্বন করে থাকো, অবশ্যই এই ভিডিওটি তোমাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতেই হবে। কারণ তোমাদের কাছে যেমন আমি পিএসসির বিভিন্ন নোটিশ নিয়ে নোটিফিকেশন নিয়ে আসি, তেমনি কেন্দ্রীয় সরকারের এই চাকরির পরীক্ষাটি তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ বলে আমি একদম A to Z সম্পূর্ণ ডিটেলসে তোমাদের কাছে এই শোটি নিয়ে আসছি। তো চলো আগে প্রথমে নোটিফিকেশন থেকে শুরু করি এবং কবে ফর্ম বেরোবে তার অথেন্টিক নিউজটা তোমাদের দেখাই। তার আগে সকলকে বলবো, যারা যারা এই ভিডিওটি দেখছো তারা অবশ্যই এই ভিডিও লিঙ্কটি শেয়ার করে দেবে তোমরা যে সমস্ত হোয়াটসঅ্যাপ গ্রুপে রয়েছো, তোমার চেনা পরিচিত বন্ধু বান্ধব সকলের কাছে। তো চলো স্টার্ট শুরু করা যাক আজকের এই ভিডিওটি। সবার আগে এই যে নোটিশটি রয়েছে, যেটা 27/12/2025 এটি পাবলিশ হয়েছিল এবং সেখানে পরিষ্কার বলা রয়েছে যে এই পরীক্ষার তোমার রেলের যে গ্রুপ ডির পরীক্ষা, সেই গ্রুপ ডির পরীক্ষার কিন্তু ফর্ম বেরোতে চলেছে আমাদের 31/1/2026, অর্থাৎ আজকে 29 তারিখ হয়েই গেল। ঠিক আছে, আগামীকাল ছেড়ে পরশুদিনই কিন্তু আমাদের ফর্ম বেরোচ্ছে, একদম পরিষ্কার এখানে উল্লেখ রয়েছে। অ্যাডভার্টাইজমেন্ট অলরেডি কিন্তু রয়েছে কবে, একদম 27/12/2025 অ্যাডভার্টাইজমেন্ট, যার ওপেনিং ডেট অনলাইন রেজিস্ট্রেশন আমাদের 21/1/2026 থেকে, এবং যার রিভাইজ ডেট কবে লেখা রয়েছে 31/1/2026। ঠিক আছে, তার মানে যারা রেলওয়ের জন্য প্রস্তুতি নিতে চাইছো, রেলওয়ের পরীক্ষাকে টার্গেট রেখেছো, বা যারা অন্যান্য পরীক্ষাগুলো দাও, তাদের কাছেও কিন্তু মাধ্যমিক পাস যোগ্যতায় আরো একটি চাকরির সুযোগ এনে দিল ভারতীয় রেল। এবার এই পরীক্ষাটা কারা দেবে, কোন ভাষায় পরীক্ষা হবে, সম্পূর্ণ ডিটেলসে আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। সবার আগে এর যোগ্যতাটা আমরা বলি। এই পরীক্ষাটির যোগ্যতা হচ্ছে মাধ্যমিক, সম্পূর্ণ বাংলা ভাষায় তোমাদের এই পরীক্ষাটি কিন্তু হবে, সম্পূর্ণ বাংলা ভাষায় কোশ্চেন হবে। ঠিক আছে, এজ কত, যারা জেনারেল ক্যান্ডিডেট তাদের বয়স 1/1/2026 অনুসারে 18 থেকে 33 বছর বয়স পর্যন্ত। যারা এসসি এবং এসটি ক্যান্ডিডেট বা এসটি ক্যান্ডিডেট, তাদের ক্ষেত্রে সরকারের রুলস অনুসারে 5 বছর তারা ছাড় পারবে, মানে 33 আর 5 38 বছর বয়স পর্যন্ত তারা পরীক্ষা দিতে পারবে। যারা ওবিসি ক্যান্ডিডেট, তাদের ক্ষেত্রে সরকারের নর্মস অনুসারে 3 বছর তারা কিন্তু ছাড় পাবে, অর্থাৎ 36 বছর বয়স পর্যন্ত পরীক্ষা দেবে। এখানে যে বয়সটা লেখা আছে সেটা মূলত হচ্ছে জেনারেল ক্যান্ডিডেটের বয়স। ওকে, ফর্ম ফিল আপ আমাদের শুরু হচ্ছে একদিন বাদের থেকেই, অর্থাৎ 31/1/2026 তোমাদের ফর্ম ফিল আপ শুরু হতে চলেছে। নেক্সট, এই যে পরীক্ষাটা দেবে এর এক্সাম প্যাটার্নটা কি? টোটাল আমাদের 100 নম্বরের পরীক্ষা হবে, লিখিত পরীক্ষা সিবিটি মোডে। ঠিক আছে, মানে কম্পিউটার বেস। এখানে কি রয়েছে আমাদের, এখানে টোটাল আমরা যদি দেখি তাহলে 4টে সাবজেক্টের পরীক্ষা হবে। তার মধ্যে ম্যাথমেটিক্স থেকে থাকবে 25 নম্বরের প্রশ্ন, মানে 25টা কোশ্চেন থাকবে। সায়েন্স থেকে টোটাল 25টা কোশ্চেন থাকবে। জিআই থেকে 30টা কোশ্চেন জিআই থাকবে, এবং জিকে সিএ থেকে টোটাল 20 মার্কসের কোশ্চেন থাকবে। তাহলে এই 4টে ম্যাথ, সায়েন্স, জিকে এবং জিআই, এই 4টে সাবজেক্ট মিলিয়ে আমাদের টোটাল কত নম্বরের পরীক্ষা হচ্ছে? 100 নম্বরের। তার মানে যারা ইংলিশে ভয় পাচ্ছে, ইংলিশ আমাদের ভয় লাগছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই পরীক্ষাটা একটা বিশাল বড় অপরচুনিটি, কারণ ইংরেজি কিন্তু আমাদের রেলের গ্রুপ ডিতে থাকে না। সুতরাং এখানে একটা বড় সময় তোমরা পেলে।
ওকে, এবার এই পরীক্ষাটা কতক্ষণ ধরে হবে? 90 মিনিটের পরীক্ষা। তবে পরীক্ষার যদি অ্যান্সারে ভুল হয় তাহলে 3টে ভুল করলে 1 নম্বর কিন্তু কাটা যাবে। তাই নেগেটিভ মার্কস কত? 3:1, 3টে ভুল প্রতি 1 নম্বর করে তোমার কিন্তু কাটা যাবে। আশা করি এক্সাম প্যাটার্ন নিয়ে কারো কোনো অসুবিধা নেই। এবার আমরা চলে আসি পরেরটাতে, যে এক্সামের কটা পার্টে তোমাদের পরীক্ষা হবে। শুধু কি রিটেন পাস করে গেলেই তোমার চাকরি হবে? না, আমাদের পরীক্ষা হচ্ছে 3টে লেভেলে, সিবিটি, পিইটি এবং হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশন। সিবিটি মোড মানে বুঝতেই পারছো, কম্পিউটার বেস টেস্ট। ঠিক আছে, কম্পিউটার বেস টেস্ট হবে, কোনো রকম জালিয়াতির সম্ভাবনা নেই, একদম সুন্দরভাবে পরীক্ষাটা দিতে পারবে। এটা হয়ে যাওয়ার পরেই তোমাকে পিএটি করতে হবে। পিএটিতে কি আছে? দুটো আছে, এক হচ্ছে রান আর 2 নম্বর হচ্ছে ওয়েট লিফটিং। ঠিক আছে, এই দুটো রয়েছে তোমাকে। তো সবার আগে এই যে রান রয়েছে, দৌড়, সেখানে ছেলেদের ক্ষেত্রে 100 মিটার দৌড়, 1000 মিটার দৌড় তাদেরকে দৌড়াতে হবে। মোট সময় তোমরা পাবে 4 মিনিট 15 সেকেন্ড যদি মেল ক্যান্ডিডেট হয়। ফিমেল ক্যান্ডিডেটদেরও সেম 1000 মিটারই দৌড়াতে হবে, সময় তারা পাবে 5 মিনিট 40 সেকেন্ড। ঠিক আছে, রান হয়ে যাবার পর তোমাকে ওয়েট লিফটিংয়ে থাকতে হবে। ওয়েট লিফটিংয়ের মাধ্যমে মানে হচ্ছে কি, কিছু ওয়েট নিয়ে তোমাকে হাঁটা বা দৌড়ানো। তো সেখানে মেল ক্যান্ডিডেট ছেলেদের ক্ষেত্রে 100 মিটার 25 কেজি ওজন নিয়ে 2 মিনিট, মানে 2 মিনিট সময় পাবে তোমরা 100 মিটারে দৌড় কমপ্লিট করতে। ফিমেলদের ক্ষেত্রেও আমাদের 100 মিটারই আছে, তবে সেটা কিন্তু 35 নয়, সেটা রয়েছে 20 কিলো, 2 মিনিটে তাদের ওয়েট নিয়ে দৌড়াতে হবে। তো এই যে প্যাটার্ন, এইটা হচ্ছে আমাদের পিইটি। পিইটি ক্লিয়ার করে দিলেই আমাদের হয়ে যাবে ডকুমেন্ট ভেরিফিকেশন। এবার এই ডকুমেন্ট ভেরিফিকেশনে আমাদের কি কি লাগতে পারে, কি কি লাগবে সেটা একবার বলে দিই। ডকুমেন্ট ভেরিফিকেশন মূলত জেনারেল ক্যান্ডিডেটদের কিছুই লাগে না, লাগবে কাদের? ওবিসি, ইডব্লিউএস এবং যারা এসটি এসসি ক্যান্ডিডেট রয়েছে, তাদেরই ডকুমেন্টস ভেরিফিকেশনে তাদের সার্টিফিকেট দেখাতে হবে, মানে সার্টিফিকেট তো আগেই আপলোড করতে হবে। তো সেই ক্ষেত্রে যারা ওবিসি ক্যান্ডিডেট, তাদের জন্য কি লাগবে ভালো করে দেখো, এনসিএল সার্টিফিকেট প্লাস সেন্ট্রাল ফরম্যাটের যে সার্টিফিকেটটা রয়েছে সেটা। এখানে যদি তুমি স্টেট সার্টিফিকেট ফিল আপ করে দাও তাহলে কিন্তু তোমার চাকরি কিন্তু হবে না। তার জন্যই তোমাকে কিন্তু সেন্ট্রাল যে ফরম্যাটে ওবিসি সার্টিফিকেট রয়েছে সেটা এবং এনসিএল, এই দুটো লাগবে। এবং এই যে সেন্ট্রাল সার্টিফিকেট যে তোমরা দেখছো, এই সেন্ট্রাল সার্টিফিকেট ইস্যুর ডেট মনে রাখতে হবে 1 এপ্রিল 2025 এর মধ্যে কিন্তু হবে। এর আগে যদি হয় তাহলে সেটা কিন্তু গ্রান্ট হবে না। এটা কিন্তু বি কেয়ারফুল, কারণ এই জায়গাটা যদি ভুল হয়ে যায় ওবিসি ক্যান্ডিডেটদের, তাহলে কিন্তু তারা আর চাকরিতে জয়েন করতে পারবে না, ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় তারা বাতিল হয়ে যাবে। এবার ইডব্লিউএস যারা ক্যান্ডিডেট আছে তাদের 2024-25 সালের যদি তাদের সার্টিফিকেট দেখতে চায় ইডব্লিউএস এর, তাহলে তাদের ইনকাম সার্টিফিকেটটা অবশ্যই ইস্যুর ডেট এর মধ্যেই রাখতে হবে। সেটা হচ্ছে 1 এপ্রিল 2024 থেকে 31 মার্চ 2025 এর মধ্যে। ঠিক আছে, যদি ইডব্লিউএস দের 2024-25 কোটায় তাদেরকে দেখতে হয় তাহলে তাদের এই সার্টিফিকেটের ডেটটা বা টাইমটা কিন্তু এর মধ্যে হতে হবে। এবার আসি এসসি এসটিদের সার্টিফিকেট কিন্তু দু রকম হয়, একটা রাজ্য এবং আরেকটা কিন্তু আমাদের হয়ে থাকে সেন্ট্রাল। তো তোমার এখানে কিন্তু স্টেট কাস্ট সার্টিফিকেট অ্যালাউ নেই, এখানে তোমাদের সেন্ট্রাল কাস্ট সার্টিফিকেট লাগবে। তাই যারা যারা এখনো পর্যন্ত সেন্ট্রাল কাস্ট সার্টিফিকেট ইস্যু করনি তারা কিন্তু খুব তাড়াতাড়ি সেন্ট্রাল সার্টিফিকেটটা মানে কাস্ট সার্টিফিকেটটা ইস্যুর জন্য পাঠিয়ে দাও। তাহলে তোমাদের কি হবে, যখন তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় হবে তখন এই জায়গাগুলো তোমরা দেখাতে পারবে, না হলে কিন্তু এই জায়গা বাতিল হয়ে যাবে। তাই এই যে ওবিএস তোমার ওবিসি, ইডব্লিউএস এবং এসসি এসটি ক্যান্ডিডেটদের এই ক্রাইটেরিয়াটা কিন্তু এখনই তাদেরকে পূরণ করে নেওয়ার সময় এসছে। তাই এখন থেকে তোমরা কিন্তু এই ক্রাইটেরিয়াটা ফিল আপ করে নাও, না হলে কিন্তু পরে অসুবিধায় পড়ে যাবে। ক্লিয়ার? এবার চলে আসি স্যালারি। দেখো সবার শেষে স্যালারি একটা বিশাল গুরুত্বপূর্ণ পর্যায়। কত স্যালারি একজন গ্রুপ ডি কর্মী হতে পারে? এখন যদি বর্তমানকালে দেখো তাহলে তাদের বেসিক স্যালারি এখন 18,000, ডিএ 58% দিয়ে 10,440 টাকা, এবং এইচআরে তুমি যদি 30 মানে এক্স ক্যাটাগরিতে থাকো তাহলে এই জায়গায় থাকলে 30x যদি ধরি তাহলে সেক্ষেত্রে হচ্ছে
মানে 5,400 টাকা। যদি তুমি ওয়াইতে আসো তাহলে সেখানে তুমি টোটাল 20% পাও। আর যদি জেড ক্যাটাগরি তাহলে সেটা হচ্ছে জায়গায় থাকেও তাহলে সেক্ষেত্রে তোমার 10% তোমার কিন্তু অ্যালাউন্স দেওয়া হয়। ঠিক আছে, মানে এইচআরে ডিপেন্ড করে এক্স ক্যাটাগরি, ওয়াই ক্যাটাগরি এবং জেড ক্যাটাগরি। আমি এখানে এক্স ক্যাটাগরি বললাম, 30% ধরলে আমাদের দেখা যায় 5,400 টাকা। তাই এখন একজন গ্রুপ ডি কর্মী কত স্যালারি পেয়ে থাকেন? মোটামুটি 3,000 তোমার মানে 33,000 ধরে রাখো 850 টাকার মতো তাদের কিন্তু স্যালারি রয়েছে। কিন্তু যখন এই পরীক্ষাটা দিয়ে তুমি রিক্রুট হবে, তো 2026-এ রিক্রুট হবে, তো মানে সরি 27-এ তুমি রিক্রুট হবে, তো এই 27-এ যখনই তুমি রিক্রুট হয়ে যাবে তখনই দেখা যাবে তোমার জয়নিংয়ের সময় তোমার পে কমিশন কিন্তু 8 অলরেডি চলে আসবে। আর এই পে কমিশন অনুসারে তোমার স্যালারি সেই সময় দাঁড়াবে কত? ভাবলে অবাক হয়ে যাবে, সেটা 50,000-এরও প্লাস। তাহলে 50,000 প্লাস তোমরা স্যালারি কিন্তু সেই সময় পাবে যখন তুমি জয়নিং করবে। আর এখন তারা স্যালারি পায় এইটা, এছাড়াও তাদের আরো অনেক অ্যালাউন্সেস রয়েছে, সেই অ্যালাউন্সেস মিলে তাদের স্যালারি কিন্তু আরো বেড়ে যায়। ঠিক আছে, তাহলে তোমার এখন বর্তমানে স্যালারি এইটা প্লাস রয়েছে, আর তুমি যখন জয়েন করবে তখন এই পে কমিশন আশা করি চলেই আসবে, তখন তোমার স্যালারি কিন্তু 50,000 নট মানে ওভারঅল তোমার কিন্তু হয়ে যাবে। তার মানে একটা বিশাল বড় অঙ্কের একটি স্যালারি দিয়ে তুমি কিন্তু মাধ্যমিক যোগ্যতায় তুমি কিন্তু এই চাকরিটা পেতে চলেছো। তাই এখন থেকেই তোমার ডিসিশন, তোমার লক্ষ্য নির্ধারণ করো। কারণ সত্যি কথা বলতে কোনো একজন ক্যান্ডিডেট একটার দিকে ফোকাস করে এই মুহূর্তে এগোনো সম্ভব নয়। তাকে 4-5টা রোড তাকে কিন্তু খুলে রাখতে হবে, যে আমার এই রোড আমি চলে এলাম, আবার ওই রোডে গেলাম। তো তোমাকে বেছে নিতে হবে যে আমার এই সাবজেক্টগুলো দিয়ে আমি কতগুলো পরীক্ষাটা দিতে পারি। তবে এটা ব্যাংকিং যারা প্রিপারেশন নেয় তাদের ক্ষেত্রে একটু অসুবিধা হতে পারে, কারণ ব্যাংকিং প্রস্তুতিটা আলাদা, কিন্তু বাদবাকি যে প্রস্তুতিগুলো আছে তো ওভারঅল মোটামুটি আমাদের স্ট্যান্ডার্ড অনুসারে সেটি পরিবর্তিত হলেও মোটামুটি একই সাবজেক্টের উপরে আমরা কিন্তু পড়াশোনা করি। তাই তোমার একটা ফোকাস নিয়ে এগোলে হবে না। এই মুহূর্তে দাঁড়িয়ে মাধ্যমিক যোগ্যতায় যা যা পরীক্ষাগুলো আছে তুমি সেই পরীক্ষাগুলোর ফর্মটা ফিল আপ করে প্রস্তুতিটা নিতে পারো। বোঝা গেল? এটা হচ্ছে আমাদের স্যালারি বেসিস হলো। এবার এই প্রস্তুতিটার জন্য তোমার কি দরকার? দেখো, এই প্রস্তুতিটার জন্য তোমরা ফ্রি ক্লাস তো পাচ্ছই। যদি ফ্রি ক্লাস তোমরা কেউ জয়েন করতে চাও, বা তোমাদের যদি এই মানে গ্রুপ ডির সংক্রান্ত কোনো রকম ইনফরমেশন লাগে, তাহলে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। হোয়াটসঅ্যাপের জন্য এই যে নাম্বার 8013492626, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে জাস্ট একটা হাই লিখে পাঠালেই তোমার কাছে গ্রুপ জয়েন্টের লিঙ্ক আসবে। সেই লিঙ্কে গ্রুপে জয়েন থাকতে পারো। তুমি যদি রেলের পরীক্ষা দিতে আগ্রহী হও, তাহলে সকালে আমি যে ক্লাসগুলো নিয়ে থাকি সেই ক্লাসগুলো তোমরা ফ্রি ক্লাসগুলো দেখতে পারো, আমি লিঙ্ক এখানে প্রোভাইড করে দিই, এবং ক্লাসের পিডিএফও আমি তোমাদের এখানে কিন্তু সেন্ড করে দিই। তাই যদি তুমি মাধ্যমিক যোগ্যতায় থাকো, লাস্ট একটা সুযোগটা নিয়ে রাখো, কারণ এটা রেলের জব ভাই। ঠিক আছে, এবং এই রেলের জবের ফেসিলিটিও প্রচুর রয়েছে, যেটা আমি বলতে বাধ্য হবই, এবং এটা বাধ্য হবার কিছু নেই। তোমরা সকলেই জানো যে রাজ্য সরকারের থেকে কেন্দ্রীয় সরকারের এই রেলের চাকরির ফেসিলিটি অবশ্যই বেশি থাকে, এটা নো ডাউট। তার জন্য আমি বলেছি তুমি যদি মাধ্যমিক যোগ্যতায় হও এবং তুমি যদি তোমার বয়সের ক্রাইটেরিয়ার মধ্যে থাকে, তাহলে তোমার জীবনের সমস্ত মানে রোডগুলোকে খুলে রাখতে হবে, এবং প্রত্যেকটা জায়গাতেই তোমাকে গিয়ে তুমি পরীক্ষা দিতে হবে। কারণ কোন চাকরিটা তুমি পেয়ে যাবে তুমি নিজেও জানো না। তোমার প্রস্তুতি একটার মধ্যে থাকলেই তুমি কিন্তু বাকি পরীক্ষায় বসতে পারো। আর এই পরীক্ষাটা তুমি খুব ভালো করে দেওয়ার জন্য তোমাদের কাছে কিন্তু রয়েছে আমাদের আরআরবি গ্রুপ ডির, বন্দে ভারত গ্রুপ ডির নতুন একটি ব্যাচ। এই যে ব্যাচটা তুমি দেখছো, ব্যাচটার ক্লাস কিন্তু আগামীকাল থেকে শুরু হচ্ছে। আর এই যে ব্যাচটা তুমি দেখছো না, এই ব্যাচে কিন্তু তোমরা কি কি পাবে? সম্পূর্ণ লাইভ ক্লাস পাবে, রেকর্ডেড ভিডিও পাবে, মক টেস্ট পাবে, পিডিএফ পাবে, এবং দুটো প্রিন্টেড বইও আছে, যেটা ভর্তির 7 থেকে 10 দিনের মধ্যে তোমার বাড়িতে গিয়ে পৌঁছাবে। আর এই যে রেলের যে ফাউন্ডেশন ব্যাচ, এটার নাম কেন ফাউন্ডেশন হয়েছে? কারণ এখানে আমরা কিন্তু সম্পূর্ণ ডিটেলসে তোমাকে পড়াবো। কারণ শুধুমাত্র এমসিকিউ পড়ে গেলে কিচ্ছু হয় না, ডিটেলসে পড়ো, তারপরে তুমি এমসিকিউ করো। তাই এই ব্যাচে আমরা সম্পূর্ণ ডিটেলসেই পড়বো। আর এই ব্যাচটা যারা ভর্তি হয়ে যাবে তাদের জন্য কিন্তু অন্যান্য পরীক্ষাগুলো তোমরা কিন্তু ইজিলি দিতে পারবে রেলওয়ের, অর্থাৎ এনটিপিসি থেকে শুরু করে এএলপি থেকে টেকনিশিয়ান, ঠিক আছে, আরপিএফ
তোমরা যদি মানে এই মানে যদি তোমরা এই পরীক্ষাগুলো দিতে চাও তাহলেও কিন্তু এই ব্যাচটা তোমাদের কিন্তু সেই রকমই প্রস্তুতি দেওয়া হবে। তাই যদি তুমি ভর্তি হতে চাও অবশ্যই আজকে কন্ট্যাক্ট করে নিও। তোমাদের কুপন কোড কত? কুপন কোড হচ্ছে Y368। এই কুপন কোডটা ইউজ করে নেবে এবং আজকে কিন্তু রিপাবলিক ডে উপলক্ষে তোমাদের এখনো ছাড়টা রয়েছে, সেই ছাড়টা তোমরা পেয়ে যাবে। আর এইখানে তুমি কি কি পাবে একদম দেখো, সুন্দর স্টাডি প্ল্যান রয়েছে, অর্থাৎ জিকে রয়েছে, ইকোনমিক্স, রিজনিং, পলিটি, বায়োলজি, কেমিস্ট্রি, জিওগ্রাফি, এনসিয়েন্ট অ্যান্ড মিডিয়াভেল হিস্ট্রি, ঠিক আছে, মডার্ন হিস্ট্রি, ফিজিক্স, ম্যাথ, ইংলিশ সব কিছু স্টাডি প্ল্যান এখানে রয়েছে। প্রত্যেকটা সাবজেক্টই এখানে কিন্তু পড়ানো হবে। তাই যদি তুমি আজকে এই ব্যাচটায় ভর্তি হতে চাও এই নাম্বারে কল করো 8013492626। এই নাম্বারে অবশ্যই কল করে নিও। যদি তোমার কাছে এই বন্দে ভারত গ্রুপ ডির RRB গ্রুপ ডির পরীক্ষাটা দিতে চাও এবং এই ব্যাচটায় ভর্তি হতে চাও অবশ্যই এই নাম্বারে কল করে নিও, তারপরে ব্যাচটা কিন্তু নিও, ঠিক আছে। ব্যাচের স্টার্টিং ডেট হচ্ছে আগামীকাল, অর্থাৎ 30 তারিখ থেকে ব্যাচের স্টার্ট কিন্তু হয়ে যাচ্ছে। তোমরা নিজে অ্যাকাউন্ট নিতে পারো। ব্যাচটা কিভাবে নেবে? এর জন্য আড্ডা 247 যে অ্যাপটা আছে সেটাকে আগে প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে। ডাউনলোড হয়ে গেলে কি অ্যাপ? এই অ্যাপটা ডাউনলোড করবে, ADDA 247 এই অ্যাপটা ডাউনলোড করবে। ডাউনলোড করে অ্যাপটা ওপেন করে নিজের ফোন নাম্বার এবং নাম দিয়ে রেজিস্ট্রেশন করে নেবে। করে নেবার পর সিলেক্ট ইওর এক্সামের অপশানে গিয়ে তোমাকে চুজ করতে হবে স্টেট এক্সাম, এই অপশানটাতে ক্লিক করতে হবে। তারপরে কোন স্টেট? ওয়েস্ট বেঙ্গলকে সিলেক্ট করতে হবে। তারপরে তোমার কাছে এরকম দুটো দাগ আসবে, একটা লেখা থাকবে বাংলা, একটা লেখা থাকবে ইংলিশ। এটা কেন? তোমার ল্যাঙ্গুয়েজ, তুমি ফোনের ভাষা কি নিতে চাও, বাংলা না ইংলিশ, যেটা তোমার প্রয়োজন সেটা তুমি চুজ করবে। হয়ে গেলে দেখবে অ্যাপটা এইভাবে ওপেন হয়ে গেছে, যার নিচে দেখবে হোম, যার নিচে দেখবে স্টোর। তোমাকে কি করতে হবে? এই স্টোর অপশনে ক্লিক করতে হবে, তাহলে দেখবে ফাইন প্রোডাক্ট বাই এক্সাম দেখতে পাচ্ছ, আর এই যে ইন্ডিয়ান রেলওয়ের লোগোটা দেখতে পাচ্ছ তো, এই লোগোতে ক্লিক করবে। লোগোতে ক্লিক করলেই তুমি এখানে দেখতে পাবে আমাদের ব্যাচের ছবিগুলো এসে গেছে। এই যে ব্যাচের ছবি, এবার তুমি ব্যাচের ছবি বা লেখাতে ক্লিক করলে ব্যাচের ভেতরে যাবে, সেখানে সবুজ রঙের বক্স লেখা আছে দেখছো ফার্স্ট কুপন অ্যাপ্লাইড, ওখানে ক্লিক করবে। করলে দেখো এন্টার কুপন কোড এসছে, ওখানে কি লিখবে? Y368 লেখার পর অ্যাপ্লাই বাটনে ক্লিক করবে। ক্লিক করার পর দেখবে ইউজ কয়েন অপশনটা খালি আছে, এখানে ক্লিক করলে ব্যাচের দাম হয়ে যাবে 2277 টাকা। এবার বাই নাও অপশনে গিয়ে তোমার কাছে এরকম ঠিকানা আসবে, তুমি তোমার ঠিকানা লিখবে। যেমন ধরো নাম আর ফোন নাম্বার এখানে লেখাই থাকবে। এবার তোমাকে কি করতে হবে? এখানে পিনকোড লিখতে হবে। পিনকোডের পর তোমাকে ফ্ল্যাট বা হাউস নাম্বার, যদি তোমার না থাকে তুমি বাড়ির তোমার পাড়ার নামটা দিয়ে দাও, ঠিক আছে। তারপরে এরিয়া কলোনি তোমাকে লিখতে হবে, ঠিক আছে। এরিয়া কলোনি লেখার পর তোমাকে কি করতে হবে? ল্যান্ডমার্কস, ল্যান্ডমার্ক মানে হচ্ছে তোমার বাড়ির সামনে কি কি আছে সেগুলো তোমাকে এখানে কিন্তু ফুলফিল করতে হবে। তাহলেই তোমার কি হবে? অ্যাড্রেস যে কলমটা আছে সেই অ্যাড্রেস কলমটা ফুলফিল হয়ে যাবে, ঠিক আছে। অ্যাড্রেস কলম সম্পূর্ণ ফুলফিল হয়ে যাবে। আর ফুলফিল হয়ে যাবার পরে তোমাকে কি করতে হবে? দেখো কন্টিনিউ অপশানে ক্লিক করতে হবে। দেখো আমি টাইপ করে পরপর লিখছি, জাস্ট অ্যাজ এ এক্সাম্পল হিসাবে আমি সেটাকে লিখে দিচ্ছি। ল্যান্ডমার্ক, বাড়ির সামনে কোনো যা আছে, মন্দির, মসজিদ, স্কুল, হসপিটাল লেখার পর তোমাকে কি করতে হবে? কন্টিনিউতে ক্লিক করবে। কন্টিনিউ অপশানে ক্লিক করলেই দেখবে তোমার কাছে আসবে এরকম, এটাতে ভয় পাবে না, তুমি ভালো করে পড়ে আই কনফার্মে ক্লিক করবে। করার পর ইউপিআইতে গিয়ে পে অপশানে ক্লিক করে যদি তোমার ওই ফোনেই ফোনপে বা গুগল পে থাকে সরাসরি সেখান থেকে পেমেন্ট করতে পারবে। আর যদি তোমার হয়ে অন্য কেউ পেমেন্ট করতে চায় তাহলে যিনি পেমেন্ট করছেন তার ইউপিআই আইডি আর ফোন নাম্বারটা এখানে বসে কন্টিনিউ অপশানে ক্লিক করলেই তুমি দেখতে পারবে যিনি পেমেন্ট করছেন তার কাছে অলরেডি একটা মেসেজ যাবে, সেই মেসেজটা অ্যাকসেপ্ট করে পেমেন্ট করে দিলেই তোমার ভর্তি কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এই প্রসেসে তুমি কিন্তু ব্যাচটা নিতে পারো, ঠিক আছে। আর ব্যাচ নিতে কোনো রকম অসুবিধা হলে একদম ডিরেক্টলি ফোন করে নাও, আমায় নাম্বারটা লিখে নাও, একদম ডিরেক্টলি আমাকে ফোন করো, নাম্বারটা লিখে নাও 8013492626। এই নাম্বারে অবশ্যই আমাকে একবার কল করে নাও ব্যাচে ভর্তির জন্য। তাহলে এবার তোমরা প্রস্তুতি স্টার্ট করে দাও, কারণ পরশু দিন থেকে তোমরা ফর্ম ফিল আপ শুরু করতে পারবে। তাই আরও একটা অপরচুনিটি, যারা WBSSC গ্রুপ সি গ্রুপ ডির পরীক্ষা দিচ্ছিলে তাদের জন্য আরও একটা অপরচুনিটি বেরিয়ে গেল, সেটা হচ্ছে রেলের গ্রুপ ডির পরীক্ষা। তাহলে এখন থেকে প্রস্তুতি হোক জোর কদমে, ঠিক আছে। যদি কোনো অসুবিধা হয় অবশ্যই ভর্তির আগে এই নাম্বারে কল করে নিও, ঠিক আছে। চলো আজকের ভিডিও এইটুকু পর্যন্তই রাখছি। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে তোমাদের সঙ্গে আবার। যারা যারা ভিডিওটি দেখছো প্রত্যেকে লাইক শেয়ার করার পাশাপাশি তোমরা অবশ্যই এই ভিডিওটিকে একটু শেয়ার করে দিও তোমাদের বন্ধু বান্ধবদের কাছে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আর ফ্রি ক্লাসের জন্য যে নাম্বারটা দিলাম
492626 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠিও। তোমাদের আমি পাঠিয়ে দেবো গ্রুপ জয়েন্টের লিঙ্ক, এবং সেখানেই ক্লাসের সমস্ত নোটিশগুলো আমি জানিয়ে দেবো। আগামীকাল সকাল 9টায় তোমাদের জন্য ক্লাস কিন্তু আছে, প্রত্যেকে চলে এসো। ধন্যবাদ সকলে, ভালো থেকো, টাটা।